নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 9.1 অনুশীলনী অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের প্রমাণ করো এর 12 নং প্রশ্নের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো, আশা করছি উপকৃত হবে। তো চলো দেখি 12 নম্বরে কি আছে। 12 নম্বরে এখানে বলা আছে যে প্রমাণ করো যে কোসেক a ডিভাইডেড বাই কোসেক a মাইনাস 1 প্লাস কোসেক a ডিভাইডেড বাই কোসেক a প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সেক স্কয়ারে। এটা প্রমাণ করতে হবে যথারীতি। তাহলে দেখো আমরা কি করব, এখানে লিখব যে সমাধান প্রথমে আমরা বাম পক্ষ নিব। তাহলে আমরা এখানে বাম পক্ষ লিখি, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড চাই লেখো। বাম পক্ষে আমার কি আছে, কোসেক a ডিভাইডেড বাই কোসেক a মাইনাস 1, কোসেক a মাইনাস 1 প্লাস কোসেক a ডিভাইডেড বাই কোসেক a প্লাস 1, কোসেক a প্লাস 1। এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে কি, যে 2 সেক স্কয়ারে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে যদি আমরা লিখো উপরের দুইটার মধ্যে কি আছে, কোসেক a আছে। তাহলে আমরা এখান থেকে কোসেক a যদি কমন নিয়ে নেই, কোসেক a যদি আমরা কমন নেই, তাহলে আমাদের কি থাকে এখানে কোসেক a কমন নিলে আমাদের কি থাকতেছে, 1 বাই কোসেক a মাইনাস 1 প্লাস 1 বাই কোসেক a প্লাস 1, কোসেক a প্লাস 1। এটা আমাদের এখানে থাকতেছে। তাহলে দেখো এবার আমরা কি করতে পারি, বন্ধুরা লক্ষ্য করো। তাহলে কোসেক a এটা আমাদের এখানে থাকলো। এখান থেকে আমরা কি করতে পারি, লসাগু যদি নেই, তাহলে আমাদের দেখো কি হয়, দুটো যদি লসাগু নেই আমরা এখানে, তাহলে কোসেক a মাইনাস 1 ইন্টু কোসেক a প্লাস 1 আমাদের কি হয়, লসাগু। তাহলে কোসেক a মাইনাস 1 ইন্টু কোসেক a প্লাস 1, কোসেক a প্লাস 1, এটা হলো আমাদের লসাগু। এবার দেখো কোসেক a মাইনাস 1 যদি এখান থেকে যায়, তাহলে কি থাকে আমার, 1 দ্বারা গুণ করলে কোসেক a প্লাস 1। তাহলে আমরা লিখবো এখানে কোসেক a প্লাস 1, তারপরে কি চিহ্ন, প্লাস, তারপরে কি এটা গেলে কি থাকে, কোসেক a মাইনাস 1, কোসেক a মাইনাস 1, এটা আমাদের থাকলো। এবার দেখো আমাদের কি মাইনাস 1 প্লাস 1 কিন্তু কাটা যায়, তাহলে আমাদের উপরে কি থাকে, 2 কোসেক a ইকুয়াল টু, দেখো তাহলে আমাদের কোসেক a ইন্টু কোসেক a ইন্টু কি থাকে আমাদের 2 কোসেক a, কোসেক a ডিভাইডেড বাই, এই দুটাকে আমরা যদি লিখি তাহলে কি লিখতে পারি, a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে কোসেক স্কয়ার a মাইনাস 1। এবার লক্ষ্য করো, তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1 আমরা এখান থেকে পাই। কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান আমরা কি জানি, তাহলে এখানে আমাদের কি হলো, 2 কোসেক স্কয়ারে। দেখো যদি আমরা গুণ করি, উপরে গুণ করলে কি হয়, 2 কোসেক স্কয়ার a। আর এটা সমান আমরা কি লিখতে পারি, কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান আমরা কি জানি, কট স্কয়ারে। আমরা জানি যে কট স্কয়ার a, কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান কট স্কয়ারে। এবার লক্ষ্য করো আমরা কি করতে পারি, তাহলে এখানে 2 ইন্টু কোসেক স্কয়ারে, কোসেক স্কয়ারে বাংলায় আমরা কি লিখবো, এখানে কোসেক স্কয়ারে সমান লিখতে পারি কি, সাইন স্কয়ারে, সাইন স্কয়ারে। নিচে আমরা কি, কট স্কয়ারে, কট স্কয়ারকে বাংলায় কি লিখতে পারি আমরা, কজ স্কয়ারে বাই সাইন স্কয়ারে, সাইন স্কয়ারে। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা যদি সেটা লিখি, নিচে লিখি আমরা এখানে, তাহলে এখানে 2 বাই সাইন স্কয়ারে, 2 বাই সাইন স্কয়ারে, দেখো তাহলে 2 ইন্টু 1 বাই সাইন স্কয়ারে
এটা গুণ দ্বারা উল্টে দিলে কি হয়, উপরে কি যাবে আমার সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। তাহলে এখানে এই সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ার যদি কাটা যায় তাহলে আমাদের কি থাকতেছে 2 বাই, আমরা লিখতে পারি এখানে যে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ সমান সমান কি সেক স্কোয়ার এ, এটা আমরা জানি। তাহলে আমরা কি পাইলাম বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা পাইলাম কি যে 2 সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 2 সেক স্কোয়ার এ। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল, আমাদের ডান পক্ষ হলো এটাই, তাহলে ইজিক্যালটা আমরা লিখবো কি ডান পক্ষ। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, আমরা এখানে লিখবো কি যে প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে পরবর্তীতে এই গণিত সম্পর্কিত ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।